ধন্যবাদ। তো আমরা 8.1 শেষ করেছি। তো আশা করি সবকিছু ভালো করে বুঝছেন। আজকে আমরা নবম দশম শ্রেণী উচ্চতর গণিতে ত্রিকোণমিতি 8.2 করব। তো 8.2 এর বেসিক নিয়ে দুইটা পর্ব, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। আজকে হচ্ছে পর্ব 1। পর্ব 2টা 1 এর পরে কিন্তু নিচে ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, সো 1টা হচ্ছে আমরা 8.2 তে এসে আমরা সাধারণত জেনারেল ম্যাথে অর্থাৎ গণিতে নবম দশম শ্রেণী গণিত বইতে আমরা ত্রিকোণমিতি যেগুলো করেছি, যে ফর্মুলাগুলো ইউজ করেছি, অনুপাতের যে সম্পর্কগুলো ইউজ করেছি, অবেদাবলী যেগুলো ইউজ করেছি, সেগুলো সবগুলো আবার লাগবে। তাই আমার সাথে আপনারা একবার লিখে ফেলেন তো, সবগুলো মনে আছে কিনা দেখতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়েছিলাম ওখানে? একটা সমকোণী ত্রিভুজের বেলায় আমরা কি জানি? sin θ ইকুয়াল টু কি জানি? লম্ব বাই অতিভুজ। ওকে, দেন কোসেক θ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। ওকে, দেন cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ওকে, দেন sec θ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। ওকে, যেগুলো সবগুলো আমাদের কাছে লাগবে। জেনারেল ম্যাথে যেগুলো করেছি, গণিতে সবগুলো উচ্চতর গণিতে এখন 8.2 তে লাগবে। ওকে, এরপর আসেন tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ওকে, সো cot θ ইকুয়াল টু কত হবে? ভূমি বাই লম্ব। ওকে, এরপর আসি sin θ। তাদের সম্পর্কটা কি রকম? তাদের অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক sin θ ইকুয়াল টু 1 বাই cosec θ। সো cosec θ ইকুয়াল টু 1 বাই sin θ। দেন cos θ ইকুয়াল টু 1 বাই sec θ। ওকে, দেন sec θ ইকুয়াল টু 1 বাই cos θ। এই অনুপাতগুলো কোথা থেকে আসছে? কেন এটার নাম sin θ হলো? লম্ব ত্রিভুজ দিয়ে ভাগ করলে, ভূমি ত্রিভুজ দিয়ে ভাগ করলে কেন cos θ? লম্বকে ভূমিকে দিয়ে ভাগ করলে কেন tan θ? এগুলো নিয়ে আপনাদের নবম দশম শ্রেণী গণিতের যে ত্রিকোণমিতিক অনুপাত, আমার ম্যাথ পয়েন্টে যে ত্রিকোণমিতিক অনুপাতের একটা প্লেলিস্ট, অর্থাৎ প্লেলিস্টের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতের যে ফাইলটা আছে, যে প্লেলিস্ট থেকে বের করে নিবে ত্রিকোণমিতিক অনুপাত, সেখানে কিন্তু এগুলো দেওয়া আছে। এবং কি অনুপাতের মধ্যে সমকোণী ত্রিভুজ কেন, এগুলো সবগুলো বিস্তারিত বলা আছে। ওকে, এবং এগুলো জানা দরকার, কেন sin θ, কেন cos θ। ওকে, তো প্লেলিস্টে ঢুকে আপনি ওইগুলো বের করে ত্রিকোণমিতিক অনুপাতে ঢুকলে এগুলো সব পাবেন। ওকে, তাহলে এখন tan θ ইকুয়াল টু কি জানি? 1 বাই cot θ। দেন cot θ ইকুয়াল টু 1 বাই tan θ। এরপর আমরা আরো কি জানতাম? tan θ ইকুয়াল টু sin θ বাই cos θ। ওকে, দেন cot θ ইকুয়াল টু cos θ বাই sin θ। ওকে, এরপর আমরা তিনটা অবদাবলী জানতাম, সেটা কি? sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1। দেন tan sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1। দেন আরেকটা কি ছিল? cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল টু 1। অর্থাৎ cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল টু 1। ওকে, এগুলো আমরা জানতাম। এরপরে আমরা ডিগ্রির কিছু মান জানতাম। ডিগ্রি, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ডিগ্রি কত পর্যন্ত আমরা জানতাম? 90 ডিগ্রি পর্যন্ত। কিন্তু 8.3 তে এসে 8.3 যখন করব আমরা 90 ডিগ্রি কেন 900 ডিগ্রিও আমরা বের করতে পারবো। তো ওখানে ডিগ্রির মানটা কেমন ছিল? ওখানে ডিগ্রির মানটা ছিল এরকম যে 0 ডিগ্রিকে 0 ডিগ্রি বলতাম, আমরা সেটাকে 0 রেডিয়ানে প্রকাশ করব। আবার ওখানে আমরা ইউজ করেছি কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমরা এখানে লিখবো 5/6 রেডিয়ান। ঠিক আছে, ওখানে ছিল 45 ডিগ্রি। 45 ডিগ্রি আমরা 5/4 দ্বারা প্রকাশ করব। দেন 60 ডিগ্রি ইকুয়াল টু 5/3। ওকে, দেন 90 ডিগ্রি ইকুয়াল টু আমরা তাকে 5/2 দ্বারা ডিনোট করব। ওকে, দেন 180 ডিগ্রিকে আমরা 5 দ্বারা ডিনোট করব। 360 ডিগ্রিকে
আমরা 2 ফাই দ্বারা ডিনোট করব আর কি। ওকে, এইভাবে করে আমরা এখানে লিখবো। এবং কি যে চার্টটা ছিল সেই চার্টটা কেমন ছিল, সেই চার্টটা ছিল এরকম, ডিগ্রির মানগুলা সেগুলো হচ্ছে এরকম যে হ্যাঁ এটা ছিল 0, আমরা এই যে 30 ডিগ্রি যেটা ছিল সেটাকে আমরা লিখবো 5/6, তারপর লিখবো 5/4 45 ডিগ্রির জন্য, এরপর লিখবো 5/3, এরপর লিখবো 5/2। ওকে, তাহলে এটা যদি হয় সাইনের মান কত আসে আমাদের কাছে। আচ্ছা আমি মানটা একটু দিই, আমরা যেভাবে চার্টের মাধ্যমে বের করেছিলাম 1 2 3 4, এরপরে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ। ওকে, সবার উপরে রুট রুট রুট। তাহলে প্রথম যে মানটা আসবে সেটা কার মান আসবে, সাইনের মান। তো সাইনের মান এখানে কত আসবে 0, আর এখানে আসবে হাফ, এখানে আসবে 1/√2, আর এখানে আসবে √3/2, আর এখানে আসবে 1। আর সাইনের মানটাকে যদি আমি উল্টিয়ে লিখি তাহলে আমার কাছে কি আসবে, কজের মানটা চলে আসবে। ওকে, এ cos 1 √3/2 1/√2 হাফ 0। তো সাইন কস জানা মানে tan বের করা যায়, অন্য সবগুলো বের করা যায়। এটা হচ্ছে চার্টের মাধ্যমে এই দুইটা মান কিভাবে, সবগুলো মান কিভাবে বের করা যায় এগুলো কিন্তু ত্রিকোণ অনুপাতের ভিডিওর মধ্যে এগুলো সবগুলো আছে। আশা করি আপনারা এগুলো সবগুলো পারেন। ওকে, তাহলে আমরা 30 ডিগ্রি জায়গায় 5/6 ইউজ করব, 45 ডিগ্রি 5/4 ইউজ করব, এবং কি 60 ডিগ্রি জায়গায় 5/3 ইউজ করব, 90 ডিগ্রি জায়গায় 5/2 ইউজ করব। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে আমরা এখানে 8.1 এসে চতুর্ভাগ নিয়ে কথা বলেছিলাম। তো এটাকে প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে তৃতীয় চতুর্ভাগ, এবং এটাকে চতুর্থ চতুর্ভাগ বলা হয়। ওকে, তো আমাকে যখন বলা হবে যে এমন একটা থিটা যেটা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, যদি এভাবে বলে যে 90 ডিগ্রি থেকে ছোট, ওকে, তাকে আমরা ভেবে লিখবো না, আমরা এভাবে প্রকাশ করবো। সেটা হচ্ছে 0 থেকে থিটা বড় এবং 5/2 থেকে ছোট। তার মানে কোন কোয়াড্রেন্ট, 0 থেকে বড় 5/2 থেকে ছোট, তার মানে আমাকে এই কোয়াড্রেন্টের কথা বলছে। ওকে, এরপরে আসি, যদি আমাকে বলে যে 0 থেকে থিটা বড় এবং 5/2 থেকে থিটা বড় এবং 5 থেকে ছোট, ঠিক আছে, তার মানে এটা বলছে 90 ডিগ্রি থেকে থিটা বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে সেটাকে আমরা প্রকাশ করব। তার মানে এটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় চতুর্ভাগ। তাকে আমরা লিখবো এইভাবে 5/2 থেকে থিটা বড় দেন 5 থেকে ছোট, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। যখন আমাকে বলবে যে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে আপনারা বুঝে গেছেন আশা করি এতক্ষণে, তাকে আমরা লিখবো 5 থেকে থিটা বড় 3/5/2 থেকে ছোট, তার মানে থার্ড কোয়াড্রেন্ট। ওকে, যখন বলা হবে যে 3/5/2 থেকে থিটা বড় দেন 2/5 থেকে ছোট, তার মানে এই হচ্ছে বিষয় আর কি। যদি আমি ঘুরে আসি তাহলে আসতে হবে আমাকে কোথায়, এই কোয়াড্রেন্টে, এই এতটুকু পর্যন্ত, অর্থাৎ এই স্থানটা। ওকে, ঠিক আছে। এখন আসি তাহলে কোয়াড্রেন্টটা কিভাবে ঘোরাতে হয় সেটা একটু আমাদের এখন দেখার বিষয় আর কি। সো এইভাবে করে আমাদের 8.2 তে যা আছে সাধারণত এই সংক্রান্তই অঙ্ক কিন্তু আমাদের 8.2 তে আছে, তেমন কোনো জটিল কিছু নেই। এরপর আসেন সেটা হচ্ছে চতুর্ভাগ, ত্রিকোণের অনুপাতে চতুর্ভাগের এক এক চতুর্ভাগে এক এক সাইড, সেটা কিরকম, এক এক চিহ্ন, সেটা কিরকম, সেটা হচ্ছে এই যে, ওকে, এখানে এই ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে অল পজিটিভ। ওকে, কে অল পজিটিভ, সকল অনুপাত যতগুলো আছে sin θ cos θ সব রেশিও সকল অনুপাত পজিটিভ। ওকে, সকল অনুপাত এখানে কে পজিটিভ। আর এখানে হচ্ছে sin cosec পজিটিভ, এখানে হচ্ছে tan cot পজিটিভ, আর এখানে হচ্ছে cos sec পজিটিভ। এখানে tan cot আর এখানে cos sec, আর এখানে হচ্ছে sin cosec পজিটিভ, আর এখানে সবাই পজিটিভ। কিন্তু কথা হচ্ছে কেন। ওকে, এখন এটাকে মনে রাখবো কিভাবে, মনে রাখা এমনি মনে থাকে,
এখানে সাইন কস ট্যান কট সেক কোসেক সবাই পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, এখানে কস সেক পজিটিভ। আসলে কেন পজিটিভ, কে পজিটিভ? কোন একটা রশ্মিকে OX আদি রেখা থেকে কোন একটা রশ্মিকে ও অবস্থানটা যদি সে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন তার সাইনের অনুপাত সবগুলো এই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হবে, ঠিক আছে? সে যখন এখানে থাকবে তখন এখানে সবাই এখানে ত্রিকোণমিতিক অনুপাত যা মান বের করবেন এখানে সবগুলো পজিটিভ হবে। ঠিক একইভাবে রশ্মিটা যখন এখানে আসবে তখন সেখানে শুধুমাত্র সাইন এবং কোসেক পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। এরপরে সে ওই দিক থেকে ঘুরতে ঘুরতে যখন সে এখানে আসলো, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরাবে, যখন এখানে আসবে তখন সেখানে ট্যান কট পজিটিভ, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কোসেক পজিটিভ, আর এখানে সবাই পজিটিভ, আর এখানে কস আর সেক পজিটিভ। যখন সে এখানে আসবে রশ্মিটা একটা ঘূর্ণায়মান রশ্মি যখন ও এক্স থেকে ঘুরে ও ত্রি অবস্থানে, এখানে 1 এখানে 2 এখানে 3 অবস্থানে আসলো, তখন সেখানে ট্যান এবং কট পজিটিভ হবে। এইখানে যদি আমি একটা সম্পূর্ণ ত্রিভুজ তৈরি করি তার প্রতিটা ত্রিকোণ অনুপাতের মান পজিটিভ হবে। এরপরে সে যদি ওখান থেকে ঘুরে এরপরে এখানে আসে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে আসে, তখন মনে করেন A4 অবস্থানে, তখন এখানে একমাত্র cos আর sec পজিটিভ হবে, বাকিরা সবাই নেগেটিভ হবে। তো এটাকে মনে রাখার জন্য এটাকে এভাবে মনে রাখতে পারেন, add sugar to coffee. ওকে, add sugar to, add মানে হচ্ছে অল, সেটা সবাই পজিটিভ, আর সুগার হচ্ছে শুধু সাইন কোসেক পজিটিভ, 2 মানে হচ্ছে ট্যান, যেখানে ট্যান পজিটিভ সেখানে কট পজিটিভ, আর কফি হচ্ছে যেখানে কস পজিটিভ সেখানে সেক পজিটিভ। কফি বোঝানো না কস বোঝানো হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এখানে এরা কেন সবাই পজিটিভ, এখানে কেন এই দুজন পজিটিভ, এখানে কেন ট্যান কট পজিটিভ, এখানে কস সেক কেন পজিটিভ, বাকিরা কেন নেগেটিভ, এটা দ্বিতীয় পর্বে আলোচনা হয়েছে। ওকে, দ্বিতীয় পর্বের পরে আমরা অঙ্ক করতে চলে যাব। ওকে, আশা করি এতটুকু বুঝছেন, এগুলো আমাদের বেশি প্রয়োজন। তো দ্বিতীয় পর্বটা অবশ্যই দেখেন কেন কোয়াড্রেন্ট গুলো এখানে পজিটিভ, এরা বাকিরা সাইন কোসেক ছাড়া বাকিরা নেগেটিভ।